এমন গোপন স্থানটি কেউ বুঝতে পারবে না, যেটিকে আমরা আঞ্চলিক ভাষায় গুচ্ছা বলি, এবং গাছের গোড়ালির নিচে এভাবে প্রেমিক প্রেমিকা এসে তারা এখানে বসে যায়, এবং যদি নীরব স্থান হয়ে যায়, যদি মানুষের কোনো আনাগোনা না দেখে, তখনই তারা দেহ মিলন করে এখানে। আমরা বেশ কয়েকটি ভিডিও আপনাদেরকে কিছুদিন আগে প্রকাশ করেছিলাম, যেটি পর্নোগ্রাফির আওতায় এসেছিল, সে কারণে আমরা ব্লার করেছিলাম। কিন্তু কক্সবাজারের বিভিন্ন কলেজ এবং স্কুল থেকে ছুটি নিয়ে তারা কিভাবে এখানে আসে, তাদের বাবা মা তাদেরকে কিভাবে এখানে আসতে দেয়, এটি এখন সবারই প্রশ্ন। আজকে সোমবারে দুপুরের দিকে হঠাৎ জটিকে অভিযান করে কক্সবাজারের ট্যুরিস্ট পুলিশ। যখন অভিযান করে, তখন পালিয়ে যায় এখানকার প্রেমিক প্রেমিকারা। সবারই শরীরে তখন দেখা যায় বিভিন্ন ধরনের কলেজের পোশাক এবং স্কুলের পোশাক। যখন পুলিশের উপস্থিতি পায়, তখন তারা পালিয়ে যায় একেবারে। বাবা মা সবাই জানে তাদের সন্তানরা স্কুলে কলেজে যায়। সকাল 10টা থেকে বিকেল 3টা পর্যন্ত সৈকতের কবিতা চত্বর এখন স্কুল কলেজের শিক্ষার্থীদের পছন্দের স্থান। পড়াশোনার সময়কে ফাঁকি দিয়ে ছোট্ট বয়সে অনৈতিক সম্পর্কে জড়িয়ে যাচ্ছে তারা। সোমবার অভিযানে পুলিশ জানিয়েছে, কবিতা চত্বর পর্যটকদের স্থান হবে, কোনো অনৈতিক কাজ এখানে করতে দেওয়া যাবে না। স্থাপনা এখানে ওরা বলতেছে কিটকোট, এগুলো কারা কিটকোট এখানে দিয়েছে? কিটকোট এখানে থাকার কথা না, গাছের চিপায় ঝুপড়ি আকারে, এগুলোকে কিটকোটের জায়গা না। এগুলোকে আমরা সরিয়ে নিয়েছি, এবং যারা বসিয়েছে তারা যোগাযোগ করবে, এবং তাদেরকে আমরা খুঁজে বের করবো, এবং যারা দিয়েছে সংশ্লিষ্ট অথরিটির কাছে আমরা অভিযোগ করবো যে যাদেরকে দিয়েছেন তারা যেন এইভাবে যুক্তি জাপ্তির ভিতরে যেন এই কিটকোটগুলি ব্যবহার না করতে পারে। চলবে যে হোক, কাউকে ছাড় দেওয়া হবে, কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে। আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই, এটা হলো পর্যটন স্পট, সমুদ্র সৈকত, সবচেয়ে সুন্দর জায়গা, বিশ্বের কোনো দেখার মতো জায়গা। এখানে সবাই বসবে, সমুদ্র উপভোগ করবে পর্যটকরা। এখন স্থানীয় কিছু অপরাধীদের কারণে, অসামাজিক কার্যকলাপের কারণে যদি পর্যটকরা এসে যদি এনজয় না করতে পারে, এটা একেবারে দুঃখজনক। আমরা এদের বিরুদ্ধে ভুল জানাচ্ছি, এবং যারা সাধুবাদ জানাচ্ছে তাদের সাথে আমরা এই ধরনের কোনো কবিতা চত্বরকে অন্তত অসামাজিক কার্যকলাপের জায়গা করতে দেওয়া হবে। সমুদ্রপাড়ের ঝিনুক গাছপাতা কুড়িয়ে জীবিকা নির্বাহ করা লোকজন বলছে, কলেজের পোশাক পরা মেয়ে পুরুষের এতটাই অনৈতিক করে যে পাশ দিয়ে হাঁটাও যায় না। আরে বলতেছে দেখি কি করে আর এগুলো দেখতে আরাধনা সমাধে আরাধনা সময় এটা সোশ্যাল থেকে ঈদের না আরাধনা সময় আর এই দুশোই কাজ জিজ্ঞেস লাগে দূরত্ব মজা ঈদের সাফল্যের দূরত্ব থেকে আপনি তো দেখি সচেতন নাগরিকদের প্রশ্ন, কলেজ চলাকালীন সময়ে এসব শিক্ষার্থীরা কোথায় যায়, কারা তাদের সহযোগিতা করে? কবিতা চত্বরকে ঘিরে থাকা কিটকোট চেয়ার মালিকরা এসব অপকর্মে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সহায়তা করছে বলে অভিযোগ স্থানীয়দের। মহিউদ্দিন মাহি, CB24 নিউজ, কক্সবাজার।